আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিকটিভির সংবাদে। সাথে আছি তামান্না আক্তার। কোটা সংস্কারের দাবিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নামের এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে। দর্শক, চলুন জেনে নিই আবু সাইদের মা বাবা এবং আত্মীয় স্বজনদের আহাজারি। ছেলের সূক্ষ্ম বিশেষ চাই। আমার ছেলে খুব বহু কষ্ট করে পড়ছে। আমার কোনো আর্থিক গুলি মারলো আমার ভাই, আমার কলজাটা মানুষ না, আমার তিনটে মারি গেল না কে, আমার তিনটে কি জন্য মারি গেল না? আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপেই মানুষ কয়ে বেড়াচ্ছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই, অভাব অনটনের জন্য ভাই। কিন্তু আমি পরিবারের অভাব অনটনের কারণে আমি লেখাপড়া করতে পারিনি। আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল, আর আমি চাই, আমার ভাই মারা গেছে, সারা দেশ ব্যাপী তোলপাড় হয়ে গেছে। আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয়, আর একটা মায়ের বুক যেন খালি না হয়। আমার আদরের ছোট ভাই, দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে সুলতান পিয়াস নামের একজন তার অভিব্যক্তি প্রকাশ করে লিখেছেন, আমি সবসময় চাকরিতে নাইট শিফটে কাজ করি। আজকে আমার মনটি একদমই ভালো ছিল না, বুকে ব্যথা অনুভব করছি কয়েকবার। আমার মন পুরোটি পড়েছিল দেশে। শুধু আমার চোখে ভাসছে কিভাবে আবু সাইদকে একদম সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মনের মধ্যে একটি জিনিসই ঘুরপাক খাচ্ছে, এরকম কিছু যদি আমার পরিবারের সাথে হয়, কিভাবে এই সুখ সহ্য করব? কিভাবে আবু সাইদের পরিবারের মানুষরা সহ্য করছে? এই দেশের মানুষের জীবন এতই সস্তা, নিজের অধিকার নিয়ে কথা বলারও সুযোগ নেই। মা বাবা আছে, ভাইরা আছে, নিজের স্ত্রী আছে, সংসার আছে, সংসার বড়ও হবে। প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে এখন থেকে আতঙ্কিত। স্বাধীনতার 53 বছর পরেও এসে যদি একজন নাগরিকের এসব নিয়ে ভাবতে হয়, তাহলে স্বাধীনতার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি তা নিয়ে আমাদের প্রশ্ন থেকেই যায়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এছাড়াও সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফ টিভি 24 এর পর্দায়। ধন্যবাদ সবাইকে।